আমরা দেখাই দিতে হবে আমরা পারি বলতে, যে পারি না বলতে কোনো শব্দ আমাদের অভিধানে নাই, ঠিক কিনা কও? আমরা পাকিস্তানের বিরুদ্ধে অসম যুদ্ধে ঘোষণা দিয়ে আমরা জয় ছিনিয়ে আনতে পারি। আমরা ইংরেজ লাট বাহাদুরদেরকে এই ভারত উপমহাদেশ থেকে তাড়াইয়া আমরা এই পাকিস্তান, হিন্দুস্তান, আমরা এই ভারতীয় উপমহাদেশকে স্বাধীন করতে পারি। আমরা 90-এর গণ অভ্যুত্থানে স্বৈরাচারের সরকারের পতন ঘটাইতে পারি। আমরা 71-এ স্বাধীন দেশ বানাতে পারি। 24-এ নতুন করে নতুন বাংলা সাজাতে পারি, ঠিক কিনা বলো? সবাই পড়ে না। আমি শেষ করে দিচ্ছি যেইতে মরারে ডরায় না, তারে বন্দুকের গুলি দিয়ে লাভ আছে। আমরার ফলাফল মরারে ডরায় না। আর নইলে আবু সাইদে সিনা টান টান করে খেলে রয়েছে। পোস্টমর্টেমের রিপোর্টে দেখা গেছে একটা গুলিও তার ফিট না, সব দি তার বুহ, ঠিক কিনা কও? যেই ফলাফাইন বুহ গুলি দিত শিখছে, এই ফলাফাইনটা ডর দাও কিতা উদাহরণটা কইয়ে এলাই। সবসময় এই একটা উদাহরণ দেই যে গাঞ্জা খাওয়াই না রে, বিড়ির ডর দেখাইও না। কিছু অসভ্য বেড়াইতে যখন আমার মায়কে, আমার বোনকে, আমার মেয়েকে রাস্তায় নারী স্বাধীনতার নামে রাস্তায় বের করতে চায়, বুঝা গেছে কুসকুস কালা হায়, ঠিক কিনা? তোমরা এই বেরিয়ে মনে করছো যে রাস্তা বার করন গেলে নাউজুবিল্লাহ কয় না রে। এই অসভ্যের দলে আমার নারীকে, আমার মাকে বেপর্দা বানাইয়া তারা ওই নারীকে কলগাল বানাতে চায়, তারা নারীকে উপব্যবহারের সামগ্রী বানাতে চায়। আমি বলি নারী তোমার মুখরঞ্জন সুখরঞ্জনের জন্য বানানো হয় নাই, নারীকে বানানো হয়েছে এই পৃথিবীতে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের পথে পুরুষের যেমন ভূমিকা আছে, নারীও তেমন ভূমিকা পালন করবে, ঠিক কিনা? অনেকে আমার জিজ্ঞাসা যে হুজুর, এই হুজুররা ক্ষমতা তাইলে সব বেরিয়ে টেবিলে বুরখা গাও দেওয়াই লাগব। আমরা অনেকেই জিজ্ঞাসি। আমি কই হুজুররা যখন বুরখার দোকান দিছে কি করবো? এটা তো গাও কেউ না কেউ তো গাও দেওয়ান লাগবো। হুজুররা ঠেহা ফুরা রয়েছে, তোমার বউয়েরে হেবারার জিয়েরে বুরখা গাও দেওয়ান হলে হুজুররার কাম নাই তো খাইয়া দাইয়া। আরে তোর বউয়েরে যদি তুই উদম করে রাস্তার ছাইরা দেস, আমার ঠেহা কিটা বুরখা গাও দেওয়া নেয়, ঠিক কিনা কর? তোর মা উদা বইয়া চললে যদি তোর শরম না করে, তোর বউয়ের দেখা যদি ফলাফেনে টিটকারি মারে, তোর যদি শরম না করে, তা আমি শরম পাইয়া লাভ হইব কিতা? লজ্জা তো তোর না দরকার, ঠিক কিনা কর? তোমার বউয়ের বুরখা গাও দেওয়ানোর দায়িত্ব আমার না। এই যে গরু ছাগলটি উদা বইয়া আনে, আপনি কি কেউ হাফ প্যান্ট ফিনতাইতাম গেছি কেউ? তো ঠেহা কি এই গরুটি ছাগলটি উদা বইয়া আনে না, আপনি হাফ প্যান্ট কিনা দিছেন, আপনি এবারে যেমন চাইয়া রয়েছে মনে হয় লুঙ্গি কিনা দিছে। কিতা কারবার কিতা রে? এটা হলো গজবের লক্ষ্য। নারী নারীর জায়গায় দায়িত্ব পালন করবে। এই পৃথিবী একটা সভ্যতার চাকা, এই চাকা যত ঘুরবে পৃথিবী যত সভ্য হবে। আর এই চাকার নাম হইল, চাকার ভিতরে দুইটা অংশ, একটা হইল টায়ার, একটা হইল টিউব। পুরুষ মহিলা মিলাইয়া এটা একটা সভ্যতার চাকা। এই চাকাকে ঘুরাইতে হবে, থামিয়ে রাখলে পৃথিবী আগাবে না, বাংলাদেশ পিছিয়ে পড়বে। ওই ১৫০০ এই ১৭৫৭ সালের আর কি 1947 সালের 14ই আগস্ট এই ভারতীয় উপমহাদেশ থেকে ইংরেজরা যখন বিদায় হয়েছে, এর আগে ইংরেজরার লোকে খাতির করে লাইছে হিন্দুরা, করে সেটা তারা ইংরেজি শিখছে, ইংরেজি শিক্ষা বড় বড় চাকরি তারা লইয়া লাইছে। আমরা হুজুররা তখন বেশি বুদ্ধির পরিচয় দিতে পারছে না, তারা কইছে ইংরেজি ভাষা শিক্ষা করা হারাম। এই কথা কইয়া সেটা ফলাফেন্ডে আরাম হয়ে ঘুম ফাতাইয়া বইয়া রয়েছে। এইটা আর ইংরেজি শিখছে না, ইংরেজরার লোকে কথা কইতে পারছে না, আমদারি দিয়ে মুনি দেওয়াইছে আর চাকরি করছে হিন্দুরা। কইরা সেটা আমদার উপরে যা পারছে তাই করছে। বঙ্কিমচন্দ্র পৃথিবীর শ্রেষ্ঠ উপন্যাসী, এই উপন্যাসের ভিতরে একটা জায়গায় মুসলমান শব্দটা স্পষ্ট করে লেখে নাই। এই যে রবীন্দ্রনাথ ঠাকুর, যার কবিতা, যার গান আমার দেশের জাতীয় সঙ্গীত, অথচ তুমি তাকাইয়া দেখো মুসলমানদেরকে উৎসব নিয়ে, ঈদ নিয়ে, আনন্দ নিয়ে, কুরবানি নিয়ে আর একটা কবিতাও নাই, অথচ আমার নজরুলের শ্যামসঙ্গীত শত শত, ঠিক কিনা কও? তোমরা সাম্প্রদায়িক না আমরা সাম্প্রদায়িক? তোমরা সাম্প্রদায়িক না আমরা সাম্প্রদায়িক? বেড়া
সরকার বদল হয়েছে আমরা দেশ তোরারে তো জ্বলে গেরে আমরা বদলাম আমরা রাহাম যা মনে ধরে তা করাম আমরা কেন রে আমরা কাম লাগলে ফানিও ভাত গরম ভাত ফানি দিয়ে খাম তোর সমস্যা কিটা আমরা কাম লাগলে গরম ভাত ফানি ডাইলা খায়া ফানি ভাত না গরম ভাত ডাইলা নতুন করে ফানি দিয়ে খাম তোর অসুবিধা কি আমি যদি ঠান্ডায় না ধরে আমার সর্দি না লয় তুই কাজ দেশ কি হেনতে আমরা দেশে সর্দি লয় না হাতার আর সর্দি লয় বোঝা গেল কুসকুস কালা হয় বোঝা গেল গোলামি করার দিন শেষ গোলামের দিন শেষ এই বাংলাদেশকে গোলামের জাতিতে পরিণত করা যাবে না ঠিক কিনা বলো সুতরাং তোমরা মুসলমানরা দেশ আমরা ৯২ জন লোক মুসলমান আমরা তারা একবার ক্ষমতা তারা থাকবো আরেকটা রাইবো আরেকবার রাইব আমরা যা মনে ধরে তা করাম জামাইবো ওই ফিটাফিটি লাগছে তুমি মাইতে দিয়ে সুহি দিয়ে চাও কি তোমার টেহা কি সুহি দিয়া চাও না হাতারা ফিটাফিটি লাগছে হাতারা তো কতক্ষণ পরে একখানে উঠতে থাকবো তা আমরা ফিটাফিটি করাম আমরা আবার এখনো মিলজিল করে থাক যখন দেখাম যে তার অন্যায় অনুযায়ী ফিটা শেষ হয়েছে তখন তো আমরা আবার তারা শাসন করে বুহলাম না তারা হাফ প্যান্ট কিনতে আমরা গোসল করে তারা ভাত খাওয়াম না কিন্তু এর আগে করা ফাতলা সিহুন জিংলে দিয়ে ফাতফাত করে খিস্ত হইব না তাদের শয়তানি করছে তা চাউল চুরি করে আইসক্রিম খাইছে তারে ফাতলা করে ফিডা না দিলে কিন্তু সুযোগ করি তা কদিন ফটো আবার এটা করবো এইটার লাগিয়ে তো কিছু শাসন লাগে আমরা শাসন করতাম নিলে তোমরা এত জ্বলে কেন তোমরা কি লাইলি মজনু হইছ লাইলিরে ফিটা দিলে মজনু শুনলে দাগ পরে আমরা দেশের সরকার বদল হইলে তোমরা কান্দা ছুটটা যে গায়ে কারবার খাইতা ফলাফেনের মতো ডর দেয় ফেস দিত না রোম দিত না ওই যে আগে শুরু থাকবে তোর আব্বাই লজেন কিনলে ফলাফেনে কোথায় কোথায় লজেন দিচ্ছে কোথায় লজেন দেয় ওদা তোর আব্বা কিনা দিছে কত হইলে খারাপ লইতাম না লজেন না দিলে খারাপ লইতো না আমরা তারারে মিলে ফেস দিত না কদিন পরে ডর দেয় ফেস দিতাম না তারপরে গিয়ে রোন দিতাম না কাঁচামরিচ দিতাম না বেড়া কার লগে কথা কস কিতা কবি যা কথা কস একটা হিসাব করে কথা কম লাগে না তেলফানি সমান মনে করো বছরের 6 মাস শীত 6 মাস গরম তুই 12 মাস শীত মনে কইরা ফিটা খাইতেছ বছরের 6 মাস শীত যায় 6 মাস গরম যায় সারা সময় একরকম যায় না সুতরাং মনে রাখবা তোমরা আমাদের ফেসদের হুমকি দাও ফেস দিতা না মনে নাই একবার মনে নাই তোমরা যখন কইসলা কুরবানির সময় গরু দিতা না আমার বাড়ি জসিমবাইয়ের বাড়ি আমরা বর্ডার বেল্টে আমাদের বাড়ি আমরা বলছি ঠিক আছে যদি ওরা গরু না দেয় ওদের গরু লাগবে না আমাদের ছেলেরা আমাদের শিক্ষিত ছেলেরা এগুলো ফার্ম করার পরে যেই গরু লালন পালন করছে উৎপাদন করছে কুরবানি দিয়ে গরু আর উঠছে ঠিক নি রে খালি তোরার লাগিয়া পারলাম না রে তোরা খালি চাষ টলো বইয়ে আড্ডা হিকছত যেই টাইমটা আড্ডা দেস এই টাইমটা কটা ফেজার সারা নিমসার টাইম না সিফা সাফাত লাগাই রাখলে তো কারবারটা ঘুরতে যাই আমরার ফেস যদি আমার সারে আমি যদি ফেস কিনন না লাগে আবুল কাসেম সরকার যদি ফেস কিনন না লাগে জসিম ভাই যদি ফেস কিনন না লাগে তাহলে বাজারও জিনিসের চাহিদা থাকলে না দাম বাড়ে যখন দেখবো যে ফেস লইয়া বইয়ে রয়েছে জিগায় না কেউ তো এই ফেজার কিনে গেলা এই ফেজের কোনো দাম আসেনি আমি কই তোমরা কি মনে করছো ইন্ডিয়ার তার আমরা মাগ না দাও দাদা আমরা তো বর্ডারের কাছে বাড়ি আমরা তো জানি তোরা কাটাতারের বেড়া থলে দিয়া আগে টেহা নেস এরপরে কাডল ফাড়াস আগে টেহা নেস এরপরে আনারস ফাড়াস তোরা যখন খাইতে পারস না দেখে যে ফুচ্ছে যাবো গা তখন আমরা টেহা নিয়ে কোনো মতে তোরা বাচ্চত যখন আমরা কইছি আর খাইতাম না তোরা কি অবস্থা যাইতেছে টের পাইতাছি না মনে করছো সিল্লান্ডা না থামাইবা দাঁতে কামড় দিয়া সোহের ফানিটা থামাইবা কি দিয়া তোমার সোহের ফানি আমরা দেখে লাইছি না তোমরা সিল্লান্ডা না থামাইবা কামড় দিয়া সোহের ফানি থামাইবা কি দিয়া অহন যে আমরা বাংলাদেশের তারা আনে না অহন তো হুশ নাই তো হুশ নাই খালো হালান ছাড়া উপায় নাই ঠিক কিনা কম আমি আবিদপুরের এই হাজার হাজার জনতার কাছে আহ্বান জানাতে চাই আমি মিনতি করতেছি বিনয়ের সাথে আজকের পর থেকে কালকে সকালবেলা সবাই অন্তত 1 কেল করে ফেস লাগান 1 কেল করে রৌন লাগান কয়টা কাঁচামরিচ লাগান কয়টা ধনিয়া পাতা সিটা দিয়ে হালাইলে হ্যাঁ দেখবেন যে যদি ফিসের গাতাটা বাড়ির ফিসের যে গাতাটা এটার মধ্যে কয়টা তেলাপিয়া হালাইলে হ্যাঁ কয়টা তেলাপিয়া হালাইলে হ্যাঁ বাজার করতে লজ্জা পারছেন না হ্যাঁ তো 2টা তেলাপিয়া ধরেন
তেলাপিয়া ধরে সেরা ওই যে আব্বাই যে ফেস করছে শহীদ তলে ফেস দো হ্যাঁ তা আব্বা দুইটা ফেস পেলা দিয়া তেলাপিয়াটা দিয়া কাঁচা মিশা ভাইটা দিয়া ধন্যবাদ সিটা দিও রে সুরা একটা অরুরি ডাক দিয়া থাকে না দেখা না ঠিক কিনা কও আমরা করি না দেখে রেখে আমার দাদা আমরা লইয়া ফেস করতো আমরা লইয়া রোহন করতো আমরা গম খেত লড়াইতাম গিয়া ফসলটা রাগি দিয়া কত মেহনত করছি বেড়া এখন ফেসও নাই হরৌনও নাই আজ যা ফেস করো কালকে রসুন করো কয়টা কাঁচামরিচ গাছ লাগাই দাও বাংলার মাটি এমন মাটি গোথা দিয়া লাগাইলে ওইয়া থাকে আজ যা লাউয়ের দানারা লাগাও কালকে গিয়া দেখবা দুইটা ভাতা ছেড়া দিছে পরশু গিয়া দেখবা বাইকে আছে তরশু গিয়া দেখবা ফুল ফুটটা রয়েছে এরপরের দিন দেখবা লাউ ধরে রয়েছে লাউয়ের আগা ডগা লাউ খা একবারে ডুগডুগি বাজাও হন লাউ দিয়া হয় না কেমনে কুতুর চাইয়া দেন বাংলাদেশে হয় না কেমনে আমরা ওখান থেকে ফেস করাম সবাই রাজি নি আমি মুন্সিগঞ্জ মাহফিল গিয়ে কই আইছি যারা বড় খেত আলু করো এক কেল ফেস করো এক কেল রোউন করো নিজেরটা নিজে কিনবা কেউ বেসনও লাগতো না তুমি দেওয়ানো লাগতো না তুমি খালি বাজারও যাইবা না তো এসে তুমি বাজারও যেতে ফেসের লেগিয়া তুমি গৃহস্থী করো ফেস রোন করলে কুতুর কি দেওয়া হয় তাহলে ফেস করবা রোউন করবা সবাই একমত ধন্যবাদ লাগাইবেন এই যে গাতাগুতি দিয়ে আছে বাড়ির সিফা সাফাত এটির আরো দুইটা লেবার রেখা কুবাইয়া এখনো করা তেলাফি হালাই রাখবেন আর তেলাফি এমন এক মাছ এটি পরিকল্পনা বুঝে না ওইতে থাকে ঠিক কিনা কও তাইলে আমরা যদি আমরা ফেস করতাম পারি রোহন করতাম পারি আর যদি ইন্ডিয়াতে আনন্দ না লাগে সাদা কাগজও লেখা রহ হলে যারা যারা কাগজ কলম আছে বার করো সাদা কাগজও লেখা রহ ইন্ডিয়ার তারা কাটা তারের বেড়ার কাছে আইয়া সেই দিন বেশি দূরে নয় ইন্ডিয়ার তারা কাটা তারের বেড়ার কাছে আইয়া ডাক দিব দুলা ভাই দুগলা ফেস নিয়েন আমরা বলবো নিহি খায়েঙ্গে শহীদ তোলে ঠিক কিনা বেড়ায় বাংলার মুসলমান ফারে না গীতারে আরে ফারে না গীতা আমরা দেখাই দিতে হবে আমরা পারি বলতে যে পারি না বলতে কোনো শব্দ আমাদের অভিধানে নাই ঠিক কিনা আমরা পাকিস্তানের বিরুদ্ধে অসম যুদ্ধে ঘোষণা দিয়ে আমরা জয় ছিনিয়ে আনতে পারি আমরা ইংরেজ রাজ বাহাদুরদেরকে এই ভারত উপমহাদেশ থেকে তাড়াইয়া আমরা এই পাকিস্তান হিন্দুস্তান আমরা এই ভারত উপমহাদেশকে স্বাধীন করতে পারি আমরা 90-এর গণ অভ্যুত্থানে স্বৈরাচারের সরকারের পতন ঘটাইতে পারি আমরা 71-এ স্বাধীন দেশ বানাতে পারি 24-এ নতুন করে নতুন বাংলা সাজাতে পারি ঠিক কিনা বলো সবাই পড়ে না আমি শেষ করে দিচ্ছি যেইতে মরারে ডরায় না তারে বন্দুকের গুলি দিয়ে লাভ আছে আমরার ফলাফল মরারে ডরায় না আমরা হইলে আবু সাইদে সিনা টান টান করে খেলে রয়েছে পোস্টমর্টেমের রিপোর্টে দেখা গেছে একটা গুলিও তার ফিট না সবটি তার বুহ ঠিক কিনা যেই ফলাফাইন বুহ গুলি দিত শিখছে এই ফলাফাইনটা ডর দাও কিতা উদাহরণটা কইয়ে এলাই সবসময় এই একটা উদাহরণ দেই যে গাঞ্জা খাওয়াই না রে বিড়ির ডর দেখাইও না গাঞ্জা খাওয়াই না রে বিড়ির ডর দেখাইও না তার ভিতরে বিড়ি আইয়া আর যায় টের পায় না তা গাঞ্জা খাইয়া ভিতরে কর হালাই দিছে সুতরাং মরুন্না বেড়ারে ফেজার ডর দেখাইও না ঠিক কিনা যারা মরতে শিখেছে তাদেরকে পেঁয়াজের ডর আর রসুনের ডর দেখাইও না বাংলাদেশের মানুষ নানান দল থাকবে নানান পথ থাকবে নানান গোষ্ঠী থাকবে তবে আমরা একটা ব্যাপারে একমত 56,000 বর্গ মাইলের এই বাংলাদেশ টেকনাফ থেকে তেঁতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া এই বাংলাদেশের ব্যাপারে আমরা যে দল করি পীর সাহেব হোক আর মুরিদ হোক ইমাম হোক আর মুক্তাদি হোক নেতা হোক আর কর্মী হোক লেবাথর লেবার মুচি হোক আমার এই দেশের স্বাধীনতার ব্যাপারে আমরা জীবন দেব দেশ দেব না ঠিক কিনা বলো
সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। এই দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে, এ দেশের জন্য নিজের জীবন যৌবন সব বিলিয়ে দিতে হবে। আমরা জানি এ পথ বড় রক্তে রঞ্জিত পথ। এ পথে নেমে আমার নবীজি যেমন শান্তি পান নাই, তার জন্ম মক্কায়, শৈশব মক্কায়, কৈশোর মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, বিয়ে করলেন মক্কায়, নিজের বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়। আল্লাহর নবী থাকতে পারলেন না মক্কায়, চলে যাওয়া লাগলো মদিনায়। এ পথ আমাদের জানা আছে। সুতরাং আমরাও জানি এ পথে চলতে গেলে মামলা হবে, এ পথে চলতে গেলে হামলা হবে, এ পথে চলতে গেলে জুলুম নির্যাতন নিপীড়ন হবে, এই পথে চলতে গেলে জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে মিথ্যা ট্রাইব্যুনাল সাজাইয়া আমার কোনারের পাখিগুলোকে হত্যা করা হয়েছে, ঠিক কিনা বলো? এ পথে চলতে গেলে বাধা আসবে, লড়াই হবে, মনে রাখবো মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। এটা সবসময় মনে রাখবেন, আমরা একই ঘরানার মানুষ, এক জায়গার মানুষ। একজন মানুষ যখন আলোচনা শুরু করে দেয়, তাকে থামাইয়া আরেকজনের আলোচনা দেওয়া মোটেও সুন্দর কোনো কাজ না। জসিম ভাই আসছে, আমি দেখছি, আমার নিয়ত আছে তো ওনাকে আমি বসে থেকেই ওনাকে কথা বলাবো, কিন্তু যারা অনাকাঙ্ক্ষিত দুই তিনটা কথা বলছেন, এগুলো আবিদপুরের মাহফিলের সাথে যায় না, এটা আবিদপুরের মাহফিলের সাথে যায় না। আপনি মনে মনে তওবা করেন, আপনি আল্লাহর কাছে মাফ চান, আর নয়তোবা আপনার ধ্বংস আপনার আসবে, এখানে কারো কোনো হাত নাই, ঠিক কিনা কম? কারণ এই মাহফিলটা আল্লাহর ওলিদের প্রতিষ্ঠিত মাহফিল। এখানে ফুরফুরার হুজুরের মাহফিল, এটা সারসিনার হুজুরের মাহফিল, এটা জৈনপুরের হুজুরের মাহফিল, এটা সোনাকান্দার হুজুরের মাহফিল, এটা সিঙ্গুলার হুজুরের মাহফিল, এই মাহফিল বাতেন সাহ হুজুরের মাহফিল, এই মাহফিল মাওলানা ফয়েজ আহমদের মাহফিল। সুতরাং এমন কোনো আল্লাহর ওলি নাই যাদের পা এখানে পড়ে নাই। সুতরাং এই মাহফিল নিয়ে কথা বলে কোন সময় কার সর্বনাশ হয়ে যায়, এটা থেকে বাঁচা বড়ই কঠিন। আল্লাহ আমাদেরকে মাফ করুন। সবাই পড়ে না আমিন। সবাই মহব্বতের সাথে বসেন, আমি কাউকে উঠতে বলি নাই, একটা লোক উঠবেন না। এখন আমাদের সামনে শুভেচ্ছা বক্তব্য রাখবেন আমার প্রিয় ভাই, আমার এলাকার সন্তান জনাব হাজী জসিম উদ্দিন।